আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানব সভ্যতার ইতিহাসে যখনই সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়েছে, অন্যায়, অবিচার, নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা যখন মানুষের জীবনকে গ্রাস করেছে, ঠিক তখনই আলোর দিশা হয়ে এসেছে আল্লাহ প্রদত্ত শরিয়ার বিধান। শরিয়া কেবল কিছু আইন কানুনের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের বিশ্বাস, চরিত্র, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব কিছুকে আলোকিত করার দিক নির্দেশনা দিয়ে থাকে। আজকের বিষয় শরিয়ার বিধান ও আলোকিত সমাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. আহলান ওয়া সাহলান। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে শরিয়ার আলো ছাড়া আমরা আমাদের জীবনকে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কি আলোকিত করা সম্ভব? ইনসাফপূর্ণ একটি সমাজ যদি আমরা উপহার দিতে চাই, তাহলে শরিয়ার আলো ছাড়া কি সেটা সম্ভব হয়ে যাবে কখনো? ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আসলে সাধারণ মানুষের একটা বিশ্বাস বা এটা একটা প্রথা হয়ে আছে যে শরীয়ত মানে হলো যে কিছু ইবাদত থাকবে, উপাসনা থাকবে, কবর জিয়ারত আছে, এরপর কিছু শ্লোক থাকবে, ক্রন্দন উদ্দীপক কিছু কাহিনী থাকবে, এখানে শরীয়ত শেষ। আসলে কি শরীয়ত তাই না? শরিয়া হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। সমস্ত নবীর, এবং এই শরিয়া কিন্তু নবীকে ইসলামের মাধ্যমে আমরা প্রথম পেয়েছি তেমনটি নয়। আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী আসছেন। যিনি প্রথম মানুষ, তিনিই প্রথম শরীয়ত নিয়ে আসছেন, হযরত আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা এই নবীদের কেন পাঠালেন? শুধুমাত্র আমাদের কিভাবে আমরা সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা দেব সেজন্যই কেবল? আমার দাদা যখন আহ তিনি সাকরাতুল মউতে থাকবে, সেখানেই কেবল ঝাড়ফুঁক করার জন্য কেবল শরিয়া না, আমাদের এই শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে আমাদের, ওই যে বললেন আপনি, সামাজিক সুবিচার, সোশ্যাল জাস্টিস। আল্লাহ তাআলা বলেন, আমি সকল নবীদের প্রেরণ করেছি, ওয়ালাকাদ বা'আসনা, সমস্ত নবীদের পাঠিয়েছি, ওয়ানজালনা মাআহুমুল কিতাব, এবং তাদেরকে গাইডলাইন দিয়েছি। কিতাব মানে গাইডলাইন দিয়েছি, তাওরাত, ইনজিল, জাবুর এবং সর্বশেষ কোরআন। কেন? লিয়াহকুমান নাস বিল কিসত, যাতে লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়। এবং এই শরিয়া উদ্দেশ্যটা কি? প্রথম হচ্ছে মানব রচিত তার ধ্যান ধারণা, তার মস্তিষ্ক প্রসূত ধারণা ভিত্তিক জ্ঞান দিয়ে মানুষের সকল সমস্যার সমাধান দেয়া অসম্ভব। কারণ কি, আমাদের জ্ঞান কিন্তু সীমিত। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার জ্ঞান হলো খুবই সীমিত। তো যে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানে না, হাজার বছরের অতীত দুর্বল স্মৃতিশক্তি দিয়ে আমরা ধারণ করতে পারি, সেই মানুষ কিভাবে সমগ্র মানবতার সাম্য, সোশ্যাল জাস্টিস, মানুষের অধিকার, দারিদ্র্য বিমোচন, নারীদের ক্ষমতায়ন, বৈশ্বিক শান্তি, ধর্মীয় স্বাধীনতা, এইসব জিনিস তো সীমিত জ্ঞান দিয়ে সম্ভব নয়। এবং আরেকটা হচ্ছে, মানুষের মধ্যে আরো অনেক সীমাবদ্ধতা আছে। মানুষের মধ্যে একটা জোন প্রকৃতি কাজ করে, সে সমস্ত অধিকার নিজে নিতে চায় এবং অন্যকে বঞ্চিত করতে চায়। মানুষের মাঝে পরশ্রী কাতরতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াদুল ইনসান বিশাররি দুআহু বিল খাইর, যে সে নিজের জন্য সমস্ত কল্যাণ, অপরের জন্য সমস্ত কল্যাণ সে নিয়ে আসে। এবং মানুষের মধ্যে চাঞ্চল্য স্বভাব কাজ করে। এখনই আমি বীজ বপন করেছি, এখনই গাছ হতে হবে, এখনই ফল খেতে হবে। এই ধরনের চাঞ্চল্য, আল্লাহ তাআলা বলছে, ওয়াকানা ইনসানু আজুলা, বড় চাঞ্চল্য কাজ করে মানুষের মধ্যে। এমনকি মানুষের মধ্যে হিংসা, জিঘাংসা, ঝগড়া এবং সে যুদ্ধ
উন্মাদনা তার মধ্যে কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা ইনসানু আকসারা শাইইন জাদালা, সে কলহপ্রিয়তা তার মধ্যে কাজ করে। তো এই সামগ্রিক নেতিবাচকতা যার মধ্যে, সে কৃষ্ণাঙ্গ লোক কিভাবে শ্বেতাঙ্গের কথা ভাববে? শ্বেতাঙ্গ লোক তো কৃষ্ণাঙ্গদের জন্য করবে না। যে ইউরোপিয়ান সে এশিয়ানদের জন্য স্বাভাবিক তার সেভাবে জি। সতর্ক সে হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়েদ। মানুষকে সৃষ্টি করেছে আমি, সুতরাং তার সঠিক পথের দিশা দেয়া। অর্থাৎ দারিদ্র্য মোচন কিভাবে? সে সে যাতে সংশয়বাদী না হয়, যাতে সে নাস্তিক না হয়, যাতে সে প্রকৃতিবাদী না হয়, যাতে সে আত্মপরিচয়ের সংকটে না ভোগে, জি, জি। এবং যাতে তার সামাজিক সুবিধা সবকিছু আমি সৃষ্টি করেছি, আমি দিয়েছি বিধায়। আল্লাহু আকবার। এটি আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিজয়ের মাস চলছে, ডিসেম্বর মাস চলছে। আমরা বিজয়কে উদযাপন করেছি, উদযাপন করছি এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দান করেছেন, একটি স্বাধীন মানচিত্র আমাদেরকে দান করেছেন। আপনার কাছে জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক এমন করে তার নিজের দেশে তিনি থাকতে পারেননি। তিনি মক্কার মানুষের অত্যাচারে তিনি মদিনায় হিজরত করেছেন। ঠিক আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা দিয়ে তার রাজসিক প্রত্যাবর্তন করেছেন এই মক্কা আল মুকাররমায়। তিনি এই যে গেলেন আবার ফিরে আসলেন মক্কাতে, তিনি আমাদের জন্য কি মেসেজ নিয়ে আসলেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে অবশ্য বিজ্ঞ সঞ্চালক বলতেই হবে। খুবই প্রাসঙ্গিক কথা বলছেন। কয়েকটি কারণ। একটি হচ্ছে যেহেতু এটা বিজয়ের মাস এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মধ্যে হয়েছে। সেটির আলোকে চমৎকার আপনি প্রশ্ন করেছেন। প্রথম হলো যে কোরআনে কিন্তু ৩ টি সূরা আছে বিজয়ের নামে। একটা হচ্ছে সূরাতুন নাসর। আল্লাহ তাআলা বলছেন যখন তুমি আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন একজন বিজয়ীর কি কাজ হবে? দম্ভ নয়, অহংকার নয়, উল্লাস নয়, পরাজিতদেরকে নিঃশেষ করে দেয়া নয়, বরং সে কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, দম্ভ নয়, বিনয় প্রকাশ করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি, আপনি চমৎকার বলেছেন, ১৩ টি বছর মক্কাতুল মুকাররমায় দারুণ নির্যাতন, নিষ্পেষণ, উৎপীড়ন, এমনকি তার ভক্ত, তার সাহাবায়ে কেরামদেরকে, বেলালের কথা রাদিয়াল্লাহু তাআলা, তাকে কি নির্মম নির্যাতন চালানো হয়েছে। খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর রাখা হয়েছিল। হযরত আম্মারকে, তার ইয়াসিরের পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম চলে গেছেন প্রায় ৫০০ কিলোমিটার দূরে মদিনা শরীফে। আবার সেখানে একের পর এক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন মক্কাতুল মুকাররমায়। মক্কাবাসী সেদিন থরথর করে কাঁপছিল। যাকে আমরা বের করে দিয়েছি, আজকে তার সামনে আমরা উপস্থিত। কি হতে পারে আমাদের অবস্থা? নবী করিম বলছেন, তোমরা আমার থেকে কি আশা করতে পারো? আল্লাহ রাসূল বলেছিলেন যে, লা তাসরিবা আলাইকুম। হে মক্কাবাসী, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রতিশোধ চর্চা করা কোন নবীদের শান হতে পারে। তিনি বলেন, লা তাসরিবা আলাইকুম, তোমাদের উপর আজকে আমার কোনো ক্ষোভ নেই। ওয়া আনতুমুত তুলাকা, আমি তোমাদেরকে আজকে ক্ষমা করে দিয়েছি। আজকে যে জেনারেল অ্যামনেস্টি বলা হয়, সাধারণ ক্ষমা বলা হয়, এটাই হচ্ছে আমার নবীর বিজয়ীদের জন্য কি সংস্কৃতি হবে। এজন্য শরিয়া মানে হলো, শরিয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? শরিয়ার মূল লক্ষ্য হচ্ছে জানের নিরাপত্তা, হিফজুল নফস। শরিয়ার অন্যতম হচ্ছে, অর্থাৎ সেই রাষ্ট্রে, সেই জি। সমাজে প্রতিটি ব্যক্তি তার জানের নিরাপত্তা নিশ্চিত এই করেছেন। পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিচ্ছিলেন। আমরা বাকি অংশটুকু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলছিলাম যে অবজেক্টিভস অফ শরিয়া বা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে জানের নিরাপত্তা। জি। এরপর হচ্ছে মানুষের সম্পদের নিরাপত্তা। এরপর হচ্ছে মানুষের বংশ পরম্পরার নিরাপত্তা। অর্থাৎ যিনি আশরাফুল মাখলুকাত হবে, তার বংশ পরম্পরা, কে বাবা, কে মা জানবে না, সে রাস্তাঘাটে বড় হবে এবং পরিচয়বিহীন হবে, সেটি হতে পারে। তুমি বংশ পরম্পরা নিশ্চিত করা। এবং আরেকটি হচ্ছে হিফজুল ইরদ, মানুষের সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব যাতে সুরক্ষিত হয়। এরপর এই যে আজকে আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থানের গ্যারান্টি, এটাও কিন্তু শরিয়ার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শরিয়া হলো যেটি বাস্তব ভিত্তিক। যেটি বাস্তব ভিত্তিক সেটি শরিয়া। যেটি অবাস্তব সেটি শরিয়া নয়। যেটি ন্যাচারাল, প্রাকৃতিক সেটি শরিয়া। যেটি প্রকৃতি বহির্ভূত সেটি শরিয়া নয়। সহজ সরল হচ্ছে
শরিয়া। যেটি জটিল কঠিন সেটি শরিয়া না। শরিয়া হচ্ছে মানব কল্যাণ, মানবিক, যেটা অমানবিক, পৈশাচিক, পাশবিক সেটি শরিয়া না। এবং শরিয়া হচ্ছে স্বচ্ছ, সুস্পষ্ট, যৌক্তিক, এবং শরিয়া মানে হচ্ছে মানুষের স্বাধীনতা নিশ্চিত করা। সেটি ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং সর্বস্তরের মানুষ সকলে শান্তি নিশ্চিত করা। এটি হচ্ছে শরিয়া। এবং এইজন্য আল্লাহ তাআলা বলছেন, শরিয়া যদি আসে কি হবে? লাইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি আমি শরিয়া যদি কোন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাদের ধারক বাহক যারা হবে, কর্ণধার হবে, তাদের কাজ কি হবে? আকামুস সালাহ, আধ্যাত্মিক চেতনা, নামাজ তারা সেখানে নিশ্চিত করবে। ওয়া আতাউজ যাকাত, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানবতা সেই অপদৃশ্য সেই শরিয়া যেখানে আছে সেখানে থাকতে পারে না। ওয়া আমারু বিল মা'রুফ, এবং যেটি ন্যায়নিষ্ঠ, যেটি সত্য সেটি সেখানে প্রতিষ্ঠিত হবে, এবং যেটি অন্যায়, যেটি অশ্লীলতা, যেটি বেহায়াপনা, যেটা মানুষের জন্য অকল্যাণ সেটি কখনো থাকতে পারে না। এইজন্যে শরিয়া হলেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই শরিয়া আসছে, এবং এই শরিয়া খণ্ডিত অর্থে নয় যে কেবলমাত্র নামাজ রোজা থাকবে, সেখানে সামাজিক সমস্যার সমাধানে থাকবে না, সেখানে দারিদ্র্য বিমোচনের রোড ম্যাপ থাকবে না, সেখানে হিউম্যান রাইটস এর কথা থাকবে না। সেই শরিয়া ইসলামিক শরিয়া নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, আপনার মাধ্যমে সমস্ত নবীরা যে শরিয়াত প্রতিষ্ঠার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন, আজকে আপনার মাধ্যমে আমি এই জি, জি। শরিয়াকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম। স্যার, আমরা একদম কমপ্লিট একটা উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।